এই যে এই যে রোয়াং ছড়িটু রোমা, কি আর করব। 2 সপ্তাহ আগে আমি এখানে এসেছিলাম, একটা পোস্টও দিয়েছিলাম। আমার বন্ধুরা শুনে ফেলছে, তারা তো আর ছাড়বেই না, আমাদেরকে নিয়ে যাইতেই হবে, কিচ্ছু করার নাই। তিনি এসেছেন গাইবান্ধা থেকে, গাইবান্ধা থেকে এসছে, দড়ি ছেড়ে এসেছে, আসতেই হয়েছে। তিনি আসছে ঢাকা থেকে, পুরান ঢাকা। আর এই মালখানা ছাড়বেই না, রয়্যাল এনফিল্ডে চলে আসছে। কি আর করব, এই রাস্তায় আসলে, এই 20 কিলোমিটার রাস্তা, স্বপ্নের রাস্তা, এটাতে আসলে আর কোনো বগালে টগালে যাওয়ার আর প্রয়োজন নেই। প্রথম এখানে ঢুকলো এই সিএফ মঠো, প্রথম এই রোডে ঢুকলো, এই সিএফ মঠো ঢুকেছে। পাওয়ার, যে টান, যখন সে বার্গম্যান চালাইতো তখন আমি ধরতে পারতাম না, মানে ঠেকাই দিয়ে চালায়, ঠেকাই দিয়ে চালায়। আমি চিন্তা করছি বার্গম্যানদের ঠেকাই দিয়ে চালাইছে, এটাও তো ঠেকাই দিয়ে চালায়। কি অবস্থা। এই যে রয়্যাল এনফিল্ড ভটভটি। আমি একটু সাইলেন্ট জোনে যেতে চাই, তার সাউন্ড শুনলে মানে কামানের গোলা ফুটতেছে পিছন দিয়ে, মানে কামানের গোলা ঠাস ঠাস। কি অবস্থা। আরবি বলতে তোরা কি লয়ে যান, কি লয়ে যান। আমার ললিপপ, আমার ললিপপ, কি আর বলবো। মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা প্রকৃতি। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, অবশ্য আধা ঘন্টার জন্য, বেশিক্ষণের জন্য না। এই বৃষ্টির মধ্যে আমরা ছিলাম। এইটা একটা দুর্গম এলাকায় আমের বাগান, দুর্গম এলাকায়। এই বাগানে আমরা দাঁড়াইছি, কিছুক্ষণ পানি খেলাম, কিছু খাবার আনছিলাম, ওইটা খাইলাম। এখন আমরা কিছুক্ষণ এখানে টাইম পাস করব, টাইম পাস করে চলে যাব রুমায়। যদি ভালো লাগে বগালেকে যাব, আদারওয়াইজ আবার ব্যাক করব।